আমার প্রিয় বন্ধুরা, আলস্যকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয়। একটি অলস মানুষ জীবনে কখনো সফল হতে পারে না। এই গল্পটি আলস্যের খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া এবং আপনাকে স্বাধীনতা পাওয়ার ওপরে ভিত্তি করে। অনুগ্রহ করে এই ভিডিওটি পুরো দেখবেন। একবার একটি গ্রামে এক কৃষক থাকতেন। একদিন যখন তিনি তার ক্ষেতে ফসল লাগাচ্ছিলেন, একটি চড়াই তার ক্ষেতে এসে ডিম পারল। সেই ডিম থেকে দ্রুত চড়াইয়ের বাচ্চারা বের হয়ে এলো এবং মা চড়াইয়ের সাথে সুখে জীবনযাপন করতে লাগলো। চড়াই প্রতিদিন খাবারের খোঁজে জঙ্গল যেত। একদিন যখন সে ফিরে এলো, সে দেখল যে তার বাচ্চারা ভয় পাচ্ছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে বাচ্চারা, কেন ভয় পাচ্ছ? বাচ্চারা বলল, মা আজ কৃষক মাঠে এসেছিল এবং বলেছিল যে কাল সে তার ছেলেকে ফসল কাটাতে পাঠাবে। মা, আমাদের কি হবে? এখন আমরা তো উড়তেও শিখিনি। মা চড়াই শান্তিপূর্ণভাবে বলল, ভয় পেও না বাচ্চারা, কাল কেউ ফসল কাটতে আসবে না। পরের দিন যা ঘটেছিল তা ছিল ঠিক মা চড়াইয়ের বলা মতো। কোনো ফসল কাটতে আসেনি। এরপর দিনগুলো চলে গেল, কিন্তু কৃষক ফসল কাটতে আসেনি এবং সব কিছু ভালোই চলছিল। চড়াইয়ের বাচ্চারা খুব খুশি ছিল। একদিন যখন মা চড়াই ফিরে এলো, সে আবার দেখতে পেল তার বাচ্চারা ভয় পাচ্ছে। সে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে বাচ্চারা? বাচ্চারা বলল, মা আজ কৃষক আবার মাঠে এসেছিল এবং বলছিল যে কাল সে শ্রমিকদের পাঠাবে ফসল কাটতে। মা চড়াই আবার বলল, ভয় পেও না বাচ্চারা, কাল কেউ ফসল কাটতে আসবে না। পরের দিন আবার সেটাই ঘটল, কেউ ফসল কাটতে আসেনি। একদিন মা চড়াই যখন ফিরে এলো, তার বাচ্চারা বলল, মা আজ কৃষক আবার মাঠে এসেছিল এবং বলছিল যে সে অনেক সময় নষ্ট করেছে, তাই এবার নিজেই এসে ফসল কাটবে। এই শুনে মা চড়াই বলল, তাহলে আমাদের এই জায়গা ত্যাগ করে অন্য কোথাও চলে যেতে হবে, কারণ কাল কৃষক আসবে এবং ফসল কাটবে। বাচ্চারা বলল, মা কিন্তু কৃষক তো আগেও কয়েকবার বলেছে, কিন্তু কখনো আসেনি। আপনি এত নিশ্চিত কিভাবে যে এবার সে আসবে? মা চড়াই বলল, প্রথমবার সে তার ছেলের ওপর নির্ভর করেছিল, দ্বিতীয়বার শ্রমিকের ওপর নির্ভর করেছিল। কিন্তু মানুষ যখন অন্যের ওপর নির্ভর করে তখন কাজ কখনো শেষ হয় না। কিন্তু এবার সে নিজেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, তাই সে কাল আসবেই। এই সময় বাচ্চারা উড়তে শিখে গেল এবং তারা অন্য জায়গায় চলে গেল। পরের দিন কৃষক আসলো এবং ফসল কাটতে শুরু করলো। আমার প্রিয় বন্ধুরা, যেই মানুষ সব সময় অন্যের ওপর নির্ভর করে তার কাজ কখনো পূর্ণ হয় না। আসলে সে একজন অলস মানুষ। তবে এর মানে এই নয় যে আমাদের অন্যের সাহায্য নিতে হবে না। অন্যদের সাহায্য নেওয়ার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু যদি আপনি আপনার কাজ সফলভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে চান, তাহলে সেটা আপনাকেই করতে হবে। নিজের কাজ নিজে করার জন্য আপনাকে অভ্যাস করতে হবে। আপনাকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন এবং রিটার্ন অ্যাডভান্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।